আগে যদি আপনি একটা সংস্করণ নিজে করে দেখাতে না পারেন, তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন? সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই। এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে, তারা ঠিকই আগর কাটামতে সব 91 যেরকম তারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করে আবার ফ্যাসিবাদ কায়েম করবে। শুধু শুধু সে কেন তো এসে ভোট দিতে আসবে বলেন? সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসের সেটা নির্বাচন হোক, প্রবাসীরা ভোট দিক, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মতো উদযাপন করুক, তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে। এই ইন্টারিমের সকল উপদেষ্টাকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে, যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদ্দারি করতে পারবে না। এবং সর্বশেষ কথা, সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয়, একটা বার 1500 প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না? এই যে এত সংস্কার করলেন, আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে এগুলো সবকে তারা না কইরেই চলে যাবে? প্লিজ জুলাই সনদ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন, শহীদ পরিবারগুলোর সামনে রাখেন, তারপর বলেন যে এইটা করছি, একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন। এইটা যদি একটাও না করেন তাহলে কি করব? এই সরকার দুর্বল হয় সেটা করব না, আমরা নির্বাচনের বিরুদ্ধেও দাঁড়াবো না, তাহলে আবার বলবে আমরা গণতন্ত্র চাই না। আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি, তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব। তখন একমাত্র যারা ক্ষমতায় এসে দুর্নীতি করবে সেই 20% মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালও খুঁজে পাবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী, আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোনো সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন, কিন্তু শত শত যে লাশ তারা ফালাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারে আমরা ভালোবাসি জুলাইয়ের জন্য, আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাঁধে নিয়ে আপনি বিদায় নিয়েন না, আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন। রাজনৈতিক দল আর্মিরে ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন, নইলে যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাব। যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ গড়বেই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।